সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ চলছে। এ পর্যন্ত ১৫৫ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এবারে জানাবো ঢাকা বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া হলের আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর মরিচের গোড়া নিক্ষেপের অভিযোগ উঠেছে। কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে এমন ঘটনা ঘটে। আজ বিকাল ৫টার দিকে হলটির সামনেই এ ঘটনা ঘটে। জানা গেছে বিকেলে কোটা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ করেন হলটির আবাসিক শিক্ষার্থীরা। এ সময় তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেন। এক পর্যায়ে হলের ভিতর থেকে মরিচের গোড়া এবং পানি নিক্ষেপ করা হলে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। জানাবো ছাত্ররা নয় অবৈধ সরকারি রাজাকার বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও জেএসডির সভাপতি আসমা আব্দুর রব। এদিকে শহীদুল্লাহ হলের সামনে সংঘর্ষ চলছে। মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ। ঢাকা বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের সামনে এখনও সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ চলছে। একই সঙ্গে পাওয়া যাচ্ছে ককটেল বিস্ফোরণের শব্দ। সন্ধ্যা ৬টার দিকে শহীদুল্লাহ হল এলাকায় এমন চিত্র দেখা যায়। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে সেখান থেকে পিছু হটে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের সামনে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। জানিয়ে দেব জবাব ছাত্রলীগই দেবে। কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকার স্লোগানকে চরম ধৃষ্টতা বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এর জবাব ছাত্রলীগই দেবে। সোমবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। অবশেষে নিষিদ্ধ হতে যাচ্ছে প্রধান বিরোধী দল। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফকে নিষিদ্ধ করতে যাচ্ছে দেশটির সরকার। তাদের দাবি, পিটিআই প্রতিষ্ঠাতা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। সোমবার পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে পিটিআইয়ের অস্তিত্ব রাখা যাবে না। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ, আহত ১৫৫। ঢাকা বিশ্ববিদ্যালয় কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ চলছে। সংঘর্ষে আহত হয়ে এখন পর্যন্ত ১৫৫ জন শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সোমবার বিকাল ৪টার পর থেকে ঢাকা মেডিকেলে আসতে থাকেন আহত শিক্ষার্থীরা। বিকাল ৬টা নাগাদ ১৫৫ জন শিক্ষার্থী নেওয়ার হিসাব পাওয়া গেছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের এবং ছাত্রলীগের মধ্যে থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। বিকাল ৩টায় হলের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ শুরু হয়। এরপর দুপক্ষই ইটপাটকে লাঠি সোটা নিয়ে সংঘর্ষে জড়ায়। ধাওয়া পাল্টা ধাওয়া উত্তপ্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। পরে ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রবেশ করেন। যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ছাত্রলীগের আরও ইউনিটের নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হলের ছাত্রীদের উপর মরিচের গুঁড়া নিক্ষেপ। ঢাকা বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া হলের আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর মরিচের গুঁড়া নিক্ষেপের অভিযোগ উঠেছে। কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে এ ঘটনা ঘটে। সোমবার বিকাল ৫টার দিকে হলটির সামনে এমন ঘটনা ঘটে। জানা গেছে, বিকেলে কোটা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন হলটির আবাসিক ছাত্রীরা। এ সময় তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। এক পর্যায়ে হলের ভিতর থেকে মরিচের গুঁড়ো এবং পানি নিক্ষেপ করা হলে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। শিক্ষার্থীদের অভিযোগ, হল থেকে ছাত্রলীগের নেতাকর্মীরাই একাজ করেছেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কোটা সংস্কার আন্দোলনকারীদের হটিয়ে দিয়েছে ছাত্রলীগ। এরপর থেকে রাজু ভাস্কর্য দখলে নিয়েছে তারা। শেষ খবর, সোয়া ৫টার দিকে শেখ রাসেল টাওয়ার এলাকায় আন্দোলনকারীদের ধরে আবার মারধর করে এবং ৫:৩০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসকদেরও মারধরের অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগের বিরুদ্ধে। ছাত্ররা নয় অবৈধ সরকারি রাজাকার, আসম রব।
ছাত্ররা নয়, এই অবৈধ সরকারি রাজাকার বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও জেএসডির সভাপতি আসম আব্দুর রব। সোমবার নতুন প্রজন্মের সংগ্রামী ছাত্র সমাজকে রাজাকার হিসেবে চিহ্নিত করার সরকারের নোংরা আক্রমণ এবং আন্দোলনকারীদের উপর হামলা এবং মামলা বন্ধের দাবিতে এক বিবৃতিতে তিনি একথা বলেন। ন্যায়সঙ্গত অধিকার আদায়ে আলোকিত রাষ্ট্র গড়ার লক্ষ্যে রাজপথে আন্দোলনরত নতুন প্রজন্মের ছাত্রদের রাজাকার আখ্যায়িত করে সরকারের ধৃষ্টতাপূর্ণ অপরিণামদোষ এবং উস্কানিমূলক বক্তব্য পরিস্থিতিকে অগ্নিগর্ভ করে তুলেছে। ভোটের অধিকার, নিরাপদ সড়কের অধিকার, চাকুরির অধিকার, সর্বোপরি স্বাধীনতা এবং সাম্যের অধিকার নিয়ে যারাই বিবেকের কণ্ঠস্বর হিসেবে আন্দোলন সংগ্রামে অংশ নিচ্ছে, তাদের উপর প্রজাতন্ত্রের নাগরিকদের স্বাধীনতার শত্রু হিসেবে চিহ্নিত করার সরকারের রাষ্ট্রীয় অপরাধে পরিণত হচ্ছে। নতুন প্রজন্মের চিন্তা জগতের মূল লক্ষ্য রাষ্ট্রকে বৈষম্যহীন এবং মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক রাষ্ট্র নির্মাণ করা। তাদের এই আদর্শগত আন্দোলনের গতিবেগ যখন দ্রুত থেকে দ্রুততর গতিতে ছড়াচ্ছে, তখন সরকার মতাদর্শিক বুদ্ধিহীনতায় জাতিকে বিভক্তকরণের আত্মঘাতী খেলায় নেমেছে। ভোটের অধিকার কেড়ে নিয়ে দুর্নীতিকে লুণ্ঠনে এবং সরকার রাষ্ট্রকে দুর্বৃত্ত বৈশিষ্ট্যপূর্ণ করে গড়ে তুলেছে। সংবিধানকে লঙ্ঘন করে জনগণের সম্মতি ছাড়াই ক্ষমতা আঁকড়ে ধরে সরকার রাষ্ট্রকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে। এ সরকার কোনো ক্রমে মুক্তিযুদ্ধের ন্যূনতম চেতনার প্রতিনিধিত্ব করে না। সরকার যত দীর্ঘকাল ক্ষমতায় থাকবে, জনগণ এবং রাষ্ট্র তত মহাদুর্যোগে পড়বে। বৈষম্যের বিরুদ্ধে যে জাগরণ উঠেছে তা বিবেচনায় না নিয়ে অতীতের মতো শান্তি শৃঙ্খলা নামে সরকার যদি শক্তি প্রয়োগ করে সেই জাগরণকে স্তব্ধ করে দিতে চায়, তাহলে পরিণামে মহাপ্রলয় ঘনিয়ে আসবে। শহীদুল্লাহ হলের সামনে সংঘর্ষ চলছে, মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের সামনে এখনও সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ চলছে। একই সঙ্গে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে শহীদুল্লাহ হল এলাকায় এমন চিত্র দেখা গেছে। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে সেখান থেকে পিছু হটে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের সামনে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এদিকে দোয়েল চত্বর এলাকায় অবস্থান নিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এই এলাকায় এখনও উভয় পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। শোনা যাচ্ছে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের শব্দ। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় ৭১ হলের সামনে আন্দোলনকারী শিক্ষার্থী এবং ছাত্রলীগের মধ্যে থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। বিকাল ৩টায় হলের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ শুরু হয়। এরপর দুপক্ষই ইটপাটকে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে এখন পর্যন্ত ১৫৫ জন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। নিষিদ্ধ হতে যাচ্ছে ইমরান খানের দল পিটিআই। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফকে নিষিদ্ধ করতে যাচ্ছে দেশটির সরকার। তাদের দাবি, পিটিআই প্রতিষ্ঠাতা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। সোমবার পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে পিটিআইয়ের অস্তিত্ব রাখা যাবে না। তারার বলেন, বিদেশি তহবিল মামলা, নইমে দাঙ্গা, সাইফার মামলার পাশাপাশি যুক্তরাষ্ট্রের পাশ করা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আমরা বিশ্বাস করি পিটিআইকে নিষিদ্ধ করার মতো যথেষ্ট বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে। তিনি বলেন, আমরা পিটিআইয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছি। আমরা বিশ্বাস করি সংবিধানের ১৭ অনুচ্ছেদ সরকারকে রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ করার অধিকার দেয়। বিষয়টি সুপ্রিম কোর্টে পাঠানো হবে বলেও জানিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী। ইমরান খানকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আপনি আপনার রাজনৈতিক স্বার্থের জন্য দেশের কূটনৈতিক সম্পর্ক নষ্ট করার চেষ্টা করেছিলেন এবং যুক্তরাষ্ট্রে পাকিস্তানের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশ করতে গিয়েছিলেন। এই ঘটনার জেরে প্রায় ২ দশকের পর আবার পাকিস্তানের শাসক বনাম সুপ্রিম কোর্ট সংঘাতের আবহ তৈরি হতে পারে বলেও রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন। পাকিস্তানের রাষ্ট্রবিরোধিতার অভিযোগে ইমরান খানের পার্টির উপর এই বড়সড় রাজনৈতিক খাঁড়া এসে পড়েছে বলে খবর। এর আগে ৭১ বছর বয়সী ইমরান খান ১৯৯৬ সালে পিটিআই গঠন করেছিলেন। সেটি ২০১৮ সালে পাকিস্তান ক্ষমতায় আসে। অনাস্থা প্রস্তাবে হারার পর তার সরকার এপ্রিল ২০২২-এ পতন ঘটে। তার বিরুদ্ধে একাধিক মামলায় তিনি বর্তমানে রাওয়ালপিন্ডি আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন।